যাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? শরিয়া ব্যাংকে টাকা রেখে দীর্ঘমেয়াদী লভ্যাংশ তুলে খাওয়া নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। এই ব্যাপারে আপনার সুচিন্তিত সুন্নাহ ভিত্তিক মতামত আশা করছি। আমার ছেলে যদি অসৎ পথে ইনকাম করে, যা আমি অপছন্দ করি, তার কাছ থেকে খরচ নেওয়া কি আমার উচিত হবে? শরীয়ত কি বলে? একজন মা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক করেছেন। এক সন্তান আরেক সন্তানের উপর রাগ করে তার অংশ নেয়নি, মায়ের কাছে আছে। মা অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানাভাবে দুর্ব্যবহারই করেছে ওই সন্তান যে নেয়নি। এখন যদি ওই মা আল্লাহর ইচ্ছা দুনিয়া ছেড়ে চলে যান, তবে ওই মা কোনোভাবে দায়ী হবেন কিনা আল্লাহর দরবারে? ওই সন্তানের অংশটা উনি কি করে যাবেন? দায়িত্ব কার দিয়ে যাবেন? মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? আমার স্বামী ও সন্তান আছে। আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকে, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে, সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে? শরিয়া ব্যাংকে টাকা রেখে দীর্ঘমেয়াদী লভ্যাংশ তুলে খাওয়া নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। এই ব্যাপারে আপনার সুচিন্তিত সুন্নাহ ভিত্তিক মতামত আশা করছি। ভাইরা আমার, ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাবেন, মাসিক মুনাফা খাবেন, এটাকে শুবহাতের মধ্যে অন্তর্ভুক্ত আমরা মনে করি, সংশয়পূর্ণ। আপনার একটা হলো ব্যাংকের টাকা ডিপোজিট রাখতে হবে, বাসা বাড়ি রাখলে চুরি ডাকাতি হবে, নিরাপত্তার অভাব হবে, সেজন্য আপনি ব্যাংকে রাখবেন এবং যে ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং করে তার জন্য কমিটমেন্ট তারা আপনাকে দিয়েছে সেগুলোতে রাখবেন। কিন্তু আপনি ব্যবসা করার সুযোগ আছে, অন্য কোথাও ইনভেস্ট করার সুযোগ আছে, সেটা না করে ব্যাংকে রেখে আপনি মাসে মাসে মুনাফা খাচ্ছেন। ইসলামী ব্যাংকগুলো যদি দেয়, সেটাও আমি বলি যে শুবহাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সংশয়পূর্ণ। এই সংশয়পূর্ণ বিষয়গুলো বর্জন করাই হলো তাকওয়ার দাবি। এটা অ্যাভয়েড করাটাই হলো মুত্তাকি মানুষের তাকওয়ার দাবি। বাকি বাস্তবতা হলো, আমরা যেরকম মুসলমান হিসাবে শতভাগ খাঁটি মুসলমান না, ইসলামী কোনো ব্যাংকও, ইসলামী ব্যাংকিংও শতভাগ খাঁটিভাবে করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে যদি অসৎ পথে ইনকাম করে, যা আমি অপছন্দ করি, তার কাছ থেকে খরচ নেওয়া কি আমার উচিত হবে? শরীয়ত কি বলে? ভাইরা আমার, এরকম বাপাও আছে আজকাল মাশাআল্লাহ, যে সন্তানের ব্যাপারে এই চিন্তা করেন যে ছেলে অসৎ ইনকাম করে, আমি তার টাকা নেব কি নেব না। আলহামদুলিল্লাহ, এটা কি তো মুত্তাকি বলে। মনে রাখবেন, সন্তান যদি আপনি জানেন হারাম পথে উপার্জন করে, অবশ্যই আপনি তার সে উপার্জনকে ডিনাই করা, অ্যাভয়েড করা, বর্জন করা আপনার দাবি ইমানের এবং তাকওয়ার। আর যদি যা আছে তাই ভোগ করেন, তাহলে আপনিও এই হারামের ভাগীদার হয়ে যাবেন। অতএব অবশ্যই সেটাকে আপনার বর্জন করতে হবে। একজন মা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক করেছেন। এক সন্তান আরেক সন্তানের উপর রাগ করে তার অংশ নেয়নি, মায়ের কাছে আছে। অংশ মা অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানাভাবে দুর্ব্যবহারই করেছে ওই সন্তান যে নেয়নি। এখন যদি ওই মা আল্লাহর ইচ্ছা দুনিয়া ছেড়ে চলে যান, তবে ওই মা কোনোভাবে দায়ী হবেন কিনা আল্লাহর দরবারে? ওই সন্তানের অংশটা উনি কি করে যাবেন? দায়িত্ব কার দিয়ে যাবেন? দেখেন, জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবেন কেন? মা বাবার দায়িত্ব হলো জীবদ্দশায় সন্তানকে উপহার দিলে সব সন্তানকে সমান হারে দিবেন, মৃত্যুর পরে সম্পদের ভাগ হবে। আপনি যদি দুনিয়াতে জীবদ্দশাতেই সম্পদ ভাগ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভাগ, এটা কিন্তু অনুচিত কাজ। যদি এমন হয় যে আপনি মনে করলেন যে মৃত্যুর পরে সম্পদের সমান বন্টন তারা করবে না, জুলুম করবে একে অন্যের, সেক্ষেত্রে আপনি ওসিয়ত করে যাবেন যে তোমরা কোরআন হাদিস অনুযায়ী এভাবে বন্টন করবে। তারপরেও যদি কেউ না মানে বা রাগ করে তারটা না নেয়, এই জন্য মায়ের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে, সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষের পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে এইভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ববোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে,
এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার, তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামীর সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকে, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করা। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও, অন্যায় ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না, উল্টাপাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস। এরপরে প্রশ্ন হলো, যাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? যাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল, উপমাটা আমি একটু বলি। আপনার কাছে একজনের টাকা পাবে, 200 টাকা পাবে, 200 টাকা আপনি ধার নিয়েছেন, সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে, সে পাবে তার পাওনা টাকা। বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন, ভাই এদিকে আসেন, আপনি আমার কাছে 200 টাকা পাবেন, বলে হ্যাঁ, বলে আসেন। ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন, নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়ে, দিয়া বললেন যান বাড়ি যান। উনি যদি বলে ভাই কাহিনী কি, বলে কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমেটো খাবো, সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দাও আর কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যাকাত হলো গরিবের, অভাবী মানুষের অধিকার। আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন, সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ওষুধ কিনবে না চাউল কিনবে, এটা তার ব্যাপার। আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার? সে পাবে টাকা, আপনি দিচ্ছেন যাকাতের শাড়ি, সে পাবে টাকা, আপনি দিচ্ছেন যাকাতের লুঙ্গি। যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে, আবার যাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক ধোয়াতে বরবাদ হয়ে যায়, আছে না নাই আমাদের সমাজে? এগুলো উচিত নয়। যাকাত হিসাবে নগদ অর্থ দিবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে, আপনার একজন আত্মীয় আছে গরিব, আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে, বুঝবে না, বোকাশোকা মানুষ, আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে, তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে, তাহলে যাকাতের টাকা দিয়ে তাকে আপনারা মেশিন কিনে দিলেন, এটা ঠিক আছে। আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন, এটা ঠিক আছে, কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না, তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন যাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। মহিলারা মাথার চুলের সিথি কোন দিকে করবে, ডানে না বামে? মাথার চুল আশ্রানোর সময় সব সময় ডানকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ, এবং চুলের ক্ষেত্রে একই কথা, ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ। আমার 10 বছর বয়সের ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এই বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই, এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, ওই যে একটু আগে বলছি, মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই। কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে, বা যা ইচ্ছা তা করে, হালাল পথে উনি ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার,
স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে, অত্যাচারী হবে। কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে? সফরে ফরজ নামাজগুলো যেগুলো 4 রাকাতওয়ালা, যোহর, আসর, এশা, এগুলো 2 রাকাত পড়াটাকে কসর বলা হয়। সফরে থাকলে আপনি এগুলো 2 রাকাত পড়বেন। এখন কথা হলো কোন কোন জায়গায় এটা কার্যকর হবে, এই কসরের সুবিধাটা? উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান। ফর এক্সাম্পল, আপনি নরসিংদীর মানুষ, এই শিবপুর থানার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম, তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়িতে গেলেন না, সেখানে আপনি চাকরি করতে বা চাকরি খুঁজতে গেলেন, এটা ইস্যু না। সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন, আপনি মুসাফির, পথেও মুসাফির, সেখানেও মুসাফির, আপনি কসর করবেন। আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে, ফর এক্সাম্পল আপনি চাকরি করেন, যার কারণে একটা বাসা ভাড়া আছে, একটা মেস ভাড়া আছে, আপনি সেখানে থাকেন, তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে, যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে, বিধায় সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন। মুসাফির কখন হবেন? সেখানে আপনার কোনো ঠিকানা নাই, আসছেন সাময়িক সময়ের জন্য, 2, 4, 5 দিন, 10 দিন থাকবেন, এরপর আপনি ফেরত যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে, তখন আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না।